শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ও স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অন্যান্য দেশ হিসেবে সেটাকে উল্লেখ করছি বিশেষত। বক্তারা বলেন, জাতীয় স্বার্থে তরুণ প্রবীণ বা ধর্ম জাতিসত্তার ভিত্তিতে বিভাজনের সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে পিয়ার পদ্ধতিরও সুযোগ নেই। বাংলাদেশে যদি আরেকটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। সংস্কার প্রক্রিয়াটাকে যেই রকম একটা আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধরেন আপনারা যদি সংস্কার মিন করতেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন হয় নাই কেন? তো আপনার বাকি সমস্ত আপনারা আসলে কি মিন করেন আর জনগণের কি চাহিদা, এটার মধ্যে একটা আপনার বিশাল ফারাক বা পার্থক্য দেখা যাচ্ছে। ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই, পিআরের কোনো সুযোগ নেই। বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখন দেশের সবচেয়ে বড় সংকট গ্রহণযোগ্য নির্বাচন করা। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো holding of a quality acceptable to all National Assembly election. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভাজনের রাজনীতি নয়, নির্বাচিত সরকার দেখতে চায় জনগণ। আমার প্রত্যাশা নয় এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। পলিটিক্যাল মাসেলটা আসে থেকে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। এটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়। রাজনৈতিক দলের যে কোনো চাওয়া বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। আমি যেটা বলেছি প্রথমে, যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।